রংপুরের জনগণের কাছে বিশেষভাবে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। 11 দলীয় জোটের যারা পদপ্রার্থী ছিলেন তাদেরকে পরিকল্পিতভাবে রেজাল্টে ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা ফল কারচুপির মধ্য দিয়ে 11 দলীয় জোটের নেতাকর্মী এনসিপির যারা সংসদ সদস্য প্রার্থী আছেন যেসব আসনগুলোতে আমরা সেগুলো চিহ্নিত করেছি। বাংলাদেশের আপামর সাধারণ জনগণকে যারা অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 6 জন সদস্যকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন, যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যান্য সংসদ সদস্য পদপ্রার্থীদেরকে বিপুল পরিমাণে ভোট দিয়েছেন, যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে কথা বলেছেন, এনসিপির শুভাকাঙ্ক্ষী দেশে এবং প্রবাসে আপনারা যারা আছেন, এই বাংলাদেশের জনগণ আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা ধন্যবাদ জানাই 11 দলীয় জোটকে, বাংলাদেশ জামাতে ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টি, নিজামে ইসলাম, লেবার পার্টি, জাকপা সহ 11 দলীয় জোটের সকল শহীদদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশের নেতা কর্মীদেরকে যারা তো অল্প সময়ের ব্যবধানে 1 বছর সময় হতে না হতে সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শক্তিকে ছড়িয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দকে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির জাতীয় যুব শক্তি, জাতীয় ছাত্র শক্তি, জাতীয় শ্রমিক শক্তি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে। ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগরের নেতৃবৃন্দ সহ সারা ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ সহ সারা দেশের যারা নেতা নেতৃবৃন্দ আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই কার্যালয়ে যারা আমাদেরকে সেবা প্রদান করেন, সেই মনির ভাই, ইসমাইল ভাই, আরামবাগ এবং আমাদের সকল যারা সারা দেশের আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 24 অভ্যুত্থানের মধ্য থেকে 24 অভ্যুত্থানের গল্প থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল। আমরা যখন 24 অভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলাম, তার ওই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি 28 ফেব্রুয়ারি 2025 তারিখে গঠন হওয়ার পর থেকে আমরা বাংলাদেশে সংস্কারের পক্ষে এবং বিচারের পক্ষে আমাদের অবস্থান ব্যক্ত করেছি। জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা সংস্কারের পক্ষে আমাদের অবস্থান নিয়েছিলাম। আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম জুলাইয়ের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষী প্রদান করার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিচারের পক্ষে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে তিনি আমরা ব্যক্ত করেছেন। আমরা বারংবার বিচার এবং সংস্কারের কথা বলেছি। আমরা যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমরা আবারও আমাদের সেই কমিটমেন্ট, আমাদের সেই শপথ, বিচার বাস্তবায়ন করা এবং সংস্কার বাস্তবায়ন করার আমাদের যে শপথ, সেই শপথকে আমরা আবারও পুনর্ব্যক্ত করছি। আমরা আবারও জানিয়ে দিতে চাই, সরকার যারা এই গঠন করেছে তাদের কাছে আমরা খুবই স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, 24 অভ্যুত্থানের সময়টাতে যারা আমাদের ভাইদেরকে খুন করেছে, যারা আমাদের ভাইদেরকে যারা পুড়িয়ে হত্যা করেছে, সেই সব সন্ত্রাসী আওয়ামী দোসর এবং ফ্যাসিবাদের দোসর যারা আছে, তাদের কাউকেই বিচার বহির্ভূত ভাবে পার করার সুযোগ দেওয়া হবে না। ভাইরা আমার, এবারের নির্বাচন আমাদের কাছে একই সাথে আনন্দের এই কারণে যে 24 অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট যে আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টিকে বাংলাদেশের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে বয়কট করেছিল, এবারের নির্বাচনে 11 দলীয় জোট এবং বিএনপি জোটের এই নির্বাচনী ধুমাডোলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে একেবারেই জনমানুষের মন থেকে একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এবারের নির্বাচনে
দোসর জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া হলেও সেই দোসর জাতীয় পার্টির ঘাটতি রংপুরে দোসর জাতীয় পার্টি তৃতীয় স্থান অধিকার করতে পারে নাই। তৃতীয় স্থান চতুর্থ স্থান অধিকার করার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে 5ই আগস্টে সংসদ থেকে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে বাংলাদেশের জনগণ যেমন করে বিতরণ করেছিল, তেমনি ভাবে আবু সাইদের ঘাঁটি, আবু সাইদের জন্মস্থান রংপুরের মানুষেরা জাতীয় পার্টিকে এবারের নির্বাচনে চূড়ান্ত ভাবে প্রত্যাখ্যান করেছে। আমরা এই জন্য রংপুরের জনগণের কাছে বিশেষভাবে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভাইরা আমার, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনারা দেখেছেন অনেকগুলো জায়গাতেই এবারের নির্বাচনে আমরা যদি পরিস্থিতি মূল্যায়ন করি, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মানুষেরা বাসে করে, ট্রেনে করে, মানুষেরা ট্রলারে করে, লঞ্চে করে তারা তাদের এলাকায় এলাকায় গিয়েছেন। অনেক মানুষেরা নিজেরা বাইসাইকেল, মোটরসাইকেলে করে করে এলাকায় গিয়েছেন। মানুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেওয়ার জন্য এসেছেন। মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল 14, 18 এবং 24-এর নির্বাচন, পাতানো নির্বাচন, আগের রাতের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, যেমন ভাবে পারে কারচুপি নির্বাচন, একদলীয় নির্বাচন, বাংলাদেশকে ধ্বংস করার যে পায়তারা করা হয়েছিল, বাংলাদেশের জনগণ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবারের মানুষেরা এবারের নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে তারা উৎসাহ উদ্দীপনার সাথে তারা ভোট কেন্দ্রগুলোতে অংশগ্রহণ করেছিলেন, তারা ভোট কেন্দ্রে এসেছিলেন। আমরা দেখেছি জনগণের বিপুল অংশগ্রহণ, কিন্তু ফলাফল প্রকাশের সময়টাতে আমরা খেয়াল করে দেখেছি অনেকগুলো আসলে পরিকল্পিত ভাবে 11 দলীয় জোটের যারা নেতা কর্মী আছে, 11 দলীয় জোটের যারা পদপ্রার্থী ছিলেন, তাদেরকে পরিকল্পিত ভাবে রেজাল্টে ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা ফল কারচুপির মধ্য দিয়ে 11 দলীয় জোটের নেতা কর্মী, এনসিপির যারা সংসদ সদস্য প্রার্থী আছেন, যে সব আসনগুলোতে আমরা সেগুলো চিহ্নিত করেছি, আমরা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে নিমন্ত্রিত ভাবে সে বিষয়গুলো আমরা জানানোর উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাইব আমাদের এই বাংলাদেশে কোনোভাবে যেন কেউ ফলাফল চুরি করে জনগণের যে অধিকার, ভোটাধিকার, সেটাকে ক্ষুণ্ণ করার কোন সুযোগ এবারের নির্বাচনেও না পায়। বন্ধুগণ আমার, আমরা খেয়াল করে দেখেছি সারা বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে এই আভাসটা যখন তারা তৈরি করতে পেরেছে, তখন সারা বাংলাদেশে মানুষের উপরে তারা টর্চার করতে শুরু করেছে। আমরা দেখেছি আমার আসন হারা গেছে, আমার যারা নেতা কর্মী আছে, যারা আমাদের নেতা কর্মী, তাদের বাড়ি ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে, তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, কত মানুষকে রক্তাক্ত করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। জঘন্যতম ব্যাপার হলো আমাদের কাছে খবর পৌঁছেছে নোয়াখালী হাতিয়ায় আমাদের বোনদেরকে সাপলা পরিমাণ খায় ভোট দেওয়ার কারণে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, এমন ধরনের খবর আমাদের কাছে এসেছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 18 সালের নির্বাচনে সুবর্ণচরে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে আমাদের একজন বোনকে যখন নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে আমাদের একজন বোনকে ধর্ষণ করা হলো, এই বাংলাদেশের মানুষ 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়েছিল, বিদ্রোহে মানুষ রাজপথে নেমে এসেছিল। এবারও যদি এবং যারা বাংলাদেশের নারীদের থেকে রক্তচক্ষু নির্গমন করছে, যারা বাংলাদেশের মানুষদেরকে জিম্মি করতে চায়, যারা আগের মতো করে আওয়ামী স্টাইলে দেশ পরিচালনা করতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীরা থাকা অবস্থায় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আপনাদের বাংলাদেশকে ফ্যাসিস্ট বানানোর যে পায়তারা, সেটাকে সহ্য করবে না।